শুভ সন্ধ্যা সবাইকে। আজ চলে এলাম চিকেন চাপের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে সমস্ত উপকরণগুলো দেখানো হচ্ছে তা চিকেনটা ম্যারিনেট করার জন্য ব্যবহৃত হবে। তো প্রথমেই চিকেন 500 গ্রাম মতো চিকেন নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু একটা স্মুথ পেস্ট করে নিয়ে সেই পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে নুন, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, 100 গ্রাম মতো টক দই, 500 গ্রাম চিকেন হিসেবে 100 গ্রাম টক দই, 2 চামচ সাদা তেল, তার সাথে 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। 1 ঘন্টা টাইম দিয়ে ম্যারিনেশনের টাইম দিয়ে রাখতে হবে। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট হতে 1 ঘন্টা টাইম দিয়ে রাখতে হবে। তো আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আর এরপর ম্যারিনেশনের 1 ঘন্টা টাইম হয়ে গেলে কড়াই বসিয়ে তাতে 2 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে ভালো করে গরম করে নেবেন। একটু গরম হয়ে আসলে তাতে ফোড়ন হিসেবে ছেড়ে দেবেন গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ এবং তার সাথে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কষতে থাকবেন, ভালোভাবে নাড়তে থাকবেন। যেমন ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এরকম তেল ছেড়ে আসা অবধি ভালো করে মাংসটাকে রান্না হতে দেবেন। তারপরে এর মধ্যে 2 চামচ ছাতু, কয়েকটা কেশর বা জাফরান আর তার সাথে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও চিকেনটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে আর এই যে মশলাটা আছে, গ্রেভিটা, সেটা ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেবেন। ভালোভাবে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা একটু থকথকে, একদম গ্রেভিটা হয়ে আসবে, থকথকে শুকিয়ে আসবে, ততক্ষণ অবধি ভালোভাবে রান্না করে নেবেন। তারপর গরম গরম বেরেস্তার সাথে ফ্রাই হওয়া ভাত আর চিকেন চাপ পরিবেশন করুন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হতে চলেছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।